কি হেল্প করব? হ্যালো বন্ধুরা, এই যে আমার বর কাঁঠালের এসর রান্না করবে। যে কাঁঠাল কাটতেছে। কি ওইরকম শব্দ করো কেন? দাঁড়াও, একটু বেশি করে দিয়ে দাও। তেলটা দিলে আঠা লাগার ভয় থাকে না। সরিষার তেলটা দিতেই হয় হাতে, এটা অবশ্য সবাই জানে কাঁঠাল যারা এসর খায়। আর এখন হচ্ছে কাঁঠালের আঁশটা কাটতে নেবে ভালো করে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে লাইকটা দিতে ভুলবেন না। আমার কথাটা কিরকম বাড়ি বাড়ি মনে হইতেছে, দুঃখের জ্বালায় বাড়ি মনে হইতেছে। এই হচ্ছে সেই কাঁঠালের এসর। এটা কিন্তু মানে একটু সিদ্ধ করছি কড়াইতে, হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি। তারপরে হচ্ছে এটা নামাই যে ধুয়ে নিতেছি। তারপরে হচ্ছে এখন কষানিতে চলে যাব। একটু বাটা মশলাটা একটু দেখাই দিই। অবশ্যই সবাই জানে এটা হচ্ছে মাংসের মতো রান্না করে। তো আলু বলতেছি, পেঁয়াজ কুচিটা যেন কই ওই যে নিচে কি অবস্থা দেখাটের কি সিঁড়ি। আর এই যে বাটা হচ্ছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। আর এই যে এখন কি ওই যে ভেন্ডি ভাজা করবে অবশ্যই। চলো দেখেন কিরকম একটা গোলমাল পাইকে যাচ্ছে। মনে হয় অনেক দিন ধরে ভিডিও করতেছি, প্রথম ভিডিও তো, তাই লাইভে ফার্স্ট ভিডিও করতেছি। তো যাই হোক, কষাবার বসাক, তারপরে হচ্ছে দেখাইতেছি নাকি। এখন আপাততর জন্য বন্ধ থাক। ভেন্ডি ভাজাটা করবো আগে, তাই তো? কষানো প্রায় হয়েও গেল। ভাবছিলাম কষানোটা দেখাবো, অবশ্য দেখাই আর কি করবো, এটা তো সবাই জানে কিভাবে রান্না করতে হয়। তাই আর আলাদা করে বসাইলাম না। কড়াইটা দেখলে হবে না, শুধু রান্নাটা দেখতে হবে। কি অবস্থা! যাই হোক, কষানো শেষ। এখন হচ্ছে জল ঢেলে দিবে, নামানোর পরে দেখাবো আসলে চেহারাটা কেমন হয়েছে। এত কিছু দেখানোর টাইম নাই, কারণ সবাই যেহেতু এখন রান্না পারে এ যুগে, তো আর দেখাবো আর কি, দেখানোর মতন কিছুই নেই। এখন আমি দেখাই দিতেছি। এই হচ্ছে কষা। অবশ্য কালার দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাই দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসছে। ওরে শুনছো ওই যে তেলা পোকা, ওই যে কত বড় একটা কষে। দাঁড়াও শুনি দাঁড়াও। দাঁড়াও যাইনি। দেখো তো বল খেলার মতন খেলতেছে। ওটা পালাতে মারো না কে? ভয় পেয়ে গেছি আমি। রান্নাটা দেখাই দিই আগে। এই যে হচ্ছে চেহারাটা, এমনি কিন্তু দেখতে বেশি সুন্দর লাগতেছে এই খাসির জন্য। আর এই যে যার জন্য আমি ভয় পাইছিলাম, যে মশলা আমাকে ভয় দেখাইছে, দেখাই দিচ্ছে দাপাইতেছে। এই যে হ্যাঁ, ভয় লাগাই পিছনটা টাইনে দিব। আরে বাবা রে, আমি আমার বরকে শেভ করে দিই। শেভিং আবার এইখানে শেভিং করে কেউ? আমি পারি না বেশি। দেখো তো আমার আছে নাকি? আমার আছে, টান দিতে হবে।
চলে গেলাম। বের হয়ে গেল। নিচে নামো বাবা, নিচে নেমে খাও। এখানে দাও খাই। কেন নিচে নেমে খাও জান একসাথে? এইখানে তো এই তোমাকে না বললাম ওরে কি দিবা তা দিয়ে দাও। আলু আলু দিয়ে ভাজি দিয়ে খাবে। শুধু আলু ভাজা দেখাবা? ডাল আছে, তারপর ভেন্ডি ভাজা, তারপরে ওই যে ইয়ে আলু ভাজা খাবা? দাও দাও। ডাল দে ডাল দে। আরে কপাল আমার শান্তি নাই। ডাল দে ডাল দে আলু আলু ভাজি ডাল দে মাখা দিই। অল্প করে দিই না? বেশ করে দাও। বেশি করে দেবো? বুঝছে। ভেন্ডি দেবো দেবো এর মধ্যে দুইটা। দাও অনেক কুড়াই দাও। ভেন্ডি আলু ভাজা ডাল হাইরে নিরামিষের মতন খাওয়া। এটি দেবো। এটা একটু গফরে দাও। হাই আমার কপাল, আবার এসরের তরকারি, এর ভিতর ডাল দিল, ভাজা নিল, ও সব নিল। আমার বাটি রে ওটা কথা আছে। আচ্ছা দেও তুমি ওর এক পাশে দিতে থাকো। বাবা এই কাঠে এসে দিও না। একটা দিলাম একটা। না একটা দেখি কাঁঠালের আসর আমি খাইয়ে খাইতে বসে গেছি, একটু বলতেছি টেস্ট করে। আচ্ছা দিয়ে নি। দারুণ হয়েছে। কাঁঠালের আসর আবার খুব ভালো খাই, মাংসের মতো। দেও না খাও। সেই স্বাদ না? সেই স্বাদ। আমি খাইছি দুটো। তুমি খাইছো দুইটা? তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে লাগে পুরো ভিডিওটা। পুরো ভিডিওটা দেখতে থাকবে? কত দেখবে বাবা? তো কানে কানে ভেন্ডি ভাজা, আবার কানি কানি কি বলবো? হ্যাঁ কালেক্ট করে রাখবো, সমস্যা নেই। আচ্ছা তুমি একটু বলো। গরম গরম। গরমের ভিতর গরম ভাত কি যে মজা। ভেন্ডি ভাজিটা কিন্তু ভালো আছে, কারণ কি জানো? ভেন্ডি ভাজিটা কিন্তু ভাজি তো শিখিয়ে দিয়ে। দিয়ে ভাজা করছো? তোমার না বলছি সবকিছুতে ঘি দিবা না? এটা নিরামিষ না, ভাজিটা ঘি দিলে ভালো আছে। হয়েছে? তুই খেয়ে দেখো কি মজা আছে। না না আমি এই মজা ওই মজা বুঝবো না। খাবো কি করে বুঝছো? আমি খাওয়া শিখি নাই। তুমি শিখছো? ভালো আছে বাবা? কেন বলছি আলু ভাজি? আরে বলতে তো কোনো খাই নাই, ভেন্ডি ভাজা হয়েছে। বেশি লাগবে না তাই? এখন যা যা আছে সবই তো দিয়ে দিলাম। আর কিছু বাকি আছে তোমার? আচ্ছা তুমি খাতে থাকো। টেস্ট হয়েছে? দারুণ টেস্ট না? তোমার বাটি ডাকি